তাহলে প্রতিনিধির কথা মূলের কথা একই। এর লেগে আমরা দেখি আল্লাহর বাণী আদমের ঠোঁট থেকে বাইরেছে, আল্লাহর বাণী নবী রসুলের ঠোঁট থেকে বাইরেছে। কেন? তারা প্রতিনিধি। তাহলে এখন যারা নাকি গুরু হচ্ছে, গুরু সাজতেছে, তারা কি মনোনীত নির্বাচিত গুরুর? গুরু অথরিটি দিছে সবাই রে? না। আমাদের দেশে 100 জন পীর মাশায়েখ যারা আছেন, 100 জনের মধ্যে যদি চিলসেরা বিশ্লেষণ করেন, দেখবেন যে 90 জনই খেলাফত প্রাপ্ত না। 90 জনই পীর হয়ে গেছে কেমনে? নয় স্বপ্নে, স্বপ্ন দেখা, আর নইলে পরে রুহানিভাবে হাতে হাত দিয়া মোরাকাবা মুশাহেদা বছরের পর বছর কইরা আপন মুর্শিদ থেকে বরদান, খেলাফত, বাক্য সেটা প্রাপ্ত না হইয়াই অলি হয়ে গেছে। মারফতি কিছু কথা মুখস্থ করছে, শুনছে, অলি হয়ে গেছে। এর জন্য এই সুফিবাদটা আমাদের সমাজের মধ্যে একটুটুক কলঙ্কিত হয়েছে, সমালোচিত হয়েছে। কারণ যে গুরুর অনুসরণ করে নাই, এর মধ্যে তো গুরুর রং আসবে না। যে গুরুর গোলামি করে নাই, সে তো গুরুর দাসত্ব করতে পারবে না, গুরুর গুণ গান গাইতে পারবে না। তো প্রভুর গুণ গান গাইব তার গোলামে, প্রভুর গুণ গান গাইব তার খলিফায়। আমাকে অনেক সময় অনেক জায়গায় জিগা আমার কত বকেও যাই এমনি, মানে মা মায়েরে তুই খালি বাবা বাবা করস, কার বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। আমি করি, বাবা জাহাঙ্গীর আমার সাহায্য করো, বাবা জাহাঙ্গীর আমার দয়া করো, বাবা জাহাঙ্গীর তোমার কাছে চাই। আমি এই জন্য করতে পারি কারণ আমি আমার গুরুর অনুসরণ করি। আমার গুরু সুরেশ্বরী বাবা দয়াল সুরেশ্বরী করে, কারণ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার অনুসরণ করে। সুরেশ্বরী বাবা ফতে আলী ওয়াইসি করে, ফতে আলী বাবার অনুসরণ সুরেশ্বরী বাবায় করছে। ফতে আলী বাবা এইভাবে করতে করতে একদম মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আছে। এটা হলো আমাদের চেইন। আমরা একের সাথে অপরে বাঁধা, তাদের কোনো ভয় নাই। মুরিদও তো তাই। আমার বাবার তো লক্ষ ভক্ত আছে, হাজার হাজার মুরিদ আছে। তা হাজার হাজার মুরিদের মধ্যে তো আমি একা ডাকি না, অনেকে আছে আশিক প্রেমী ডাকে। তো বিষয়টা হইল এই, অনুসরণ জিনিসটা নাই। অনুসরণ না করলে রং আইব কই থেকে? এখন অনুসরণ না করে যদি স্বপ্নে দেখে রং আইব না, চুপ থাকবো কই থেকে? মোরাকাবা করে নাই তো, মুশাহেদা করে নাই। এখন মানুষ বুঝেই না পীর দরুম কি রে। মানুষ মনে করে কি এখন যে পীর দরুম কেন, আর পীর ধরলেই আমি পার, মানে পীর ধরছি শেষ, আর কিছু করণীয় নাই। পীর ধরছি বাস, মরণকালে দেখা দিও ভুইলা যাইও না, বিলাপের কান্দন কান্দে। মারা যাওয়ার পরে রাখবে না গড়ে, আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, দেখিব আমি হৃদয় জুড়াইয়া। মারা যাওয়ার পরে রাখবে না গড়ে, আসিবেন মুর্শিদ গো। মরণের পরে মুর্শিদ আইলে আমি দরকারটা কি? না, দরকার তো মরণের আগে, কারণ হেদায়েত হইব মরণের আগে, মরণের পরের তো হেদায়েত নাই। আবার কইতেছে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, তাহলে মুর্শিদ কেরা আর রসুল কেরা? আলাদা। এখন যে গুরু শিখাইতেছে মুর্শিদ গো রসুলকে নিয়ে, হ্যাঁ তো মুর্শিদ আর রসুলের ভেদ বুঝে নাই। যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর রসুল কোরআন দর্শনে, যিনি কামেল মুর্শিদ তিনি আল্লাহর রসুল। এই রসুল দ্বারাই আল্লাহ হেদায়েত জারি রাখছে, এই রসুল দ্বারা। এর জন্য এই অখণ্ড ভারতে অনেক শক্তিশালী একজন রসুলের নাম হচ্ছে সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ
মাতাফি হুব্বুল্লাহ শাহিন শাহ ওলি আফতাব ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অখণ্ড ভারতের রসুল, যার দ্বারা এই আজ থেকে 900 বছর আগে এই অখণ্ড ভারতেই রবের আয়াত তেলাওয়াত করা হয়েছে। রবের তরফ হইতে মানুষের নফসকে পবিত্র করা হয়েছে। রবের তরফ থেকে খাজা গরিবে নেওয়া যায়, সেই অখণ্ড ভারতের মানুষকে কেতাবের জ্ঞান দিয়েছে, হেকমত দান করছে। আরব থেকে কেউ আইসা দেয় নাই, সুলতানুল হিন্দে দিছে, পাকিস্তানের দাতা লাহুরি বাবায় দিছে। এখন পাকিস্তান কিন্তু ইয়ামল অখণ্ড ভারত। পাকিস্তান হয়েছে কত 70-80 বছর হয়েছে, হয় নাই মনে হয়, এরকমই হয়েছে, তাই না? 47 হয়েছে তাইলে। কিন্তু এর আগে তো অখণ্ড ভারত। আর সুলতানুল হিন্দ দাতা লাহোরি মাজার শরীফে 40 দিনে চিল্লা করছে, এবং সুলতানুল হিন্দ টাইটেলটা দাতা লাহোরি দিছে। এই যে কান্নাকাটি, এরা রসুল আর মুর্শিদের ভেদ বুঝে না। এখন পীর দরুম কে রে? পীর ধরার উদ্দেশ্য কি? আর আমরা যদি সলাৎ করতে যাই, সর্বপ্রথম কি লাগবো? নামাজ পড়তে গেলে কি কয়? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, তাই না? তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন এই যে কাপড়টা, এটা পাক হইতে হবে। এখন এই কাপড় না পাক হইল কেমনি বাবা? এই কাপড় কি নাপাক হয় না ময়লা হয়? কোনটা হয়? নাপাক আর ময়লা কি এক বিষয়? কখনোই না। কারণ এই কাপড় তৌহিদে বাস করে, এইটা সিফাতের সিফাত দিয়ে তৈরি, সিফাত গুণাবলীরও গুণাবলী দিয়ে তৈরি কাপড়। এই কাপড়ের মধ্যে ময়লা লাগে, ধুলাবালি লাগে, গাম লাগে, পায়খানা প্রস্রাব লাগে, রক্ত পুইস এগুলো লাগে। এর জন্য এইটারে পানি দিয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয়, ময়লা কাপড় পরিষ্কার হয়। এখন নামাজের জায়গা পাক, যায় নামাজ কন কিংবা মাটি কন, এইটাও ময়লা হয় কিন্তু নাপাক হয় না। ময়লা জায়গা ময়লা যায় নামাজ, কিন্তু নাপাক জায়গা নাপাক যায় না, কারণ নাপাক মাটি হয় না, মাটি ময়লা হয়। নাপাক কি আর ময়লা কি, এটাকে বুঝতে হবে। নাপাক হয় কি? পোশাক নাপাক হয় না, পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। দেহ নাপাক হয় না, দেহ ময়লা হয়, অপরিষ্কার হয়। এই জায়গা জমিন নাপাক হয় না, অপরিষ্কার হয়, ময়লা হয়। তাহলে নাপাক কি হয়? নাপাক হয় অন্তর। কেন নাপাক হয় অন্তর? অন্তরে থাকে শয়তানরূপী খান্নাস। খান্নাস যেখানে থাকে, মানে কামনা যেখানে থাকে, খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। খান্নাস রূপী শয়তান যেখানে থাকে, ওই স্থান নাপাক হয়। এর জন্য আপনি দেখবেন পানি দিয়া সাবান দিয়া কাপড়টা পরিষ্কার করা যায় ধুইয়া, পানি সাবান দিয়া জায়নামাজটা ধুইয়া পরিষ্কার করতে পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া দেহটা পরিষ্কার করা পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া মাটিতেও পরিষ্কার করতে পারবেন। কিন্তু পানি আর সাবান দিয়া কোনোদিন কলব পরিষ্কার করতে পারবেন না, নফস পরিষ্কার করতে পারবেন না। কারণ কলব নিরাকার, নফস নিরাকার। নফসকে ধরা যায় না। ধরা যায় তাহলে তো মানুষ মরবারি দিত না, বাইন্দা রাখতো দেহের লগে। সারা জীবন জানি আল্লাহ নিরাকার, ওখানে দিই মানুষও নিরাকার। তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইছে, দেহের মাপ তো 3.5 হাত, প্রাণের মাপ কয় হাত, নফসের মাপ কয় হাত। দেহ থেকে নফসটা বাইরে গেলে দেহটা হয়ে যায় লাশ, আর এই লাশের সমলি দিয়া অথবা সুতা দিয়া মাইপা 3.5 হাত যার যার হাতের মাইপা নিয়ে একটা কবর খুদে, মাটির গর্ত খুদে। কিন্তু এই দেহের থেকে যে প্রাণটা ছড়িয়ে গেল তার আকার কয় হাত, সে দেখতে কেমন, এইটাই তো আমরা পাইলাম না। তাইলে পীর ধরার মূল উদ্দেশ্য হইল কলবকে পবিত্র করা। কলব কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না।
কলব কখনোই তায়াম্মুম কইরা পরিষ্কার করা যায় না। আর দেহরে পরিষ্কার করবেন, দেহের বাইর পরিষ্কার হবে, চামড়ার বাইরে ময়লা লাগলে পরিষ্কার, আর দেহের ভিতরে যা আছে সবই তো পরিষ্কার। এই দেহের ভিতরে পায়খানার থলি আছে, মূত্র থলি আছে, থলি আছে না? তাহলে পায়খানা সেটা তো ময়লা, অপরিষ্কার, নোংরা, প্রস্রাব অপরিষ্কার। তো আমার জিন্দা জীবিত ডাস্টবিন এই দেহ, এই দেহের মধ্যে যা আছে রক্ত শরীয়তের দৃষ্টিতে নাপাক, বীর্য শরীয়তের দৃষ্টিতে নাপাক, পায়খানা শরীয়তের দৃষ্টিতে নাপাক, প্রস্রাব শরীয়তের দৃষ্টিতে নাপাক, বমি শরীয়তের দৃষ্টিতে নাপাক, সবই তো নাপাক, থুথু, তাই না? তাইলে পরে বাবা এই সব নাপাক জিনিস, অপরিষ্কার জিনিস তো লয়ে বয়ে রইছি। আল্লাহ তো কয় না দেহ পরিষ্কার করো, আল্লাহ কইছে অন্তরকে পরিষ্কার করো। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে নিজে বলতে তো দেহ না, নিজে বলতে এই দেহ এবং প্রাণ দুইটাকেই বোঝায়। এর জন্য মোহ থাকে কলবের মধ্যে, লোভ থাকে কলবের মধ্যে, হিংসা থাকে কলবের মধ্যে, অহংকার থাকে কলবের মধ্যে, কামনা বাসনা থাকে কলবের মধ্যে। এই জন্য পবিত্র করব কি? কলব। পবিত্র করব কি? নফস। এই নফসকে পবিত্র করতে হয় কি দিয়া? পানি সাবান দিয়া? কখনোই না। নফসকে পবিত্র করতে হয় পবিত্র মানবের, আদমের নূর দিয়া, আদমের চেহারা মুবারকের ধ্যান কইরা, দায়েমি সালাত কইরা। আল্লাহর চেহারা ধ্যান করলেই কলব পবিত্র হয়। কার চেহারা ধ্যান করলে? আল্লাহর চেহারা ধ্যান করলে। এন আল্লাহর চেহারা কে? আল্লাহ কোরআনে কি কইছে? ওয়াজহুল্লাহ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লেগা ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কইছে যে আমি, আল্লাহ নিজে কইছে, আল্লাহর হাবিব নিজে কইছে হাদিস শরীফে যে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করেছেন। আল্লাহ বলছে, হে আমার হাবিব, যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল সে আমার হাতে হাত দিয়া বায়াত হইল। হে আমার হাবিব, যে আপনাকে অনুসরণ করলো সে আমাকেই অনুসরণ করলো। হে আমার হাবিব, যে আপনাকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। তাহলে আল্লাহর চেহারা কে? আদম। আল্লাহর চেহারা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর চেহারার ধ্যান করে ওয়াইস আল কারনি, সে তার কলবকে, নফসকে পুত পবিত্র করে লাহুত রাজ্যে প্রবেশ করেছেন। মাওলা আলীর চেহারা ধ্যান করলে, মাওলা আলীর চেহারা কি? আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী হচ্ছে আল্লাহর কারাম, দয়া, রহমত, নিয়ামত, হেকমতের চেহারা। মাওলা আলীর চেহারা মুবারক কি হইল? আল্লাহ রব্বুল আলামিনের নূরের চেহারা, দয়ার চেহারা, রহমতের চেহারা, হেকমতের চেহারা, কারামতের চেহারা। এই চেহারার ধ্যান করলে তখন যায়া কলব আর নফস পবিত্র হবে। এর জন্য নামাজ পইরা কলব পবিত্র করা যায় না। শুধু নামাজ পইরা কলব পবিত্র করা যাবে না। কোন নামাজে? এই আনুষ্ঠানিক নামাজে। দায়েমি নামাজ পইরা, দায়েমি নামাজ কইরা কলব পবিত্র হইব। দায়েমি সলাত কইরা কলব পবিত্র হবে। দায়েমি সলাতে কি থাকে? আল্লাহর ওলি থাকে, আল্লাহর ওলির চেহারা থাকে, আল্লাহ রসুলের চেহারা থাকে, পাক পাঞ্জাতনের চেহারা থাকে। এর জন্য দায়েমি নামাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাত করা, মুর্শিদের চেহারার ধ্যান করা। এই মুর্শিদের চেহারার ধ্যান করলে, রসুলের চেহারার ধ্যান করলেই দায়েমি সলাত হয়। এই রসুলের চেহারার ধ্যান করলে, দায়েমি সলাত করলেই সে কি করে? তার কলব পবিত্র হয়। কিন্তু দায়েমি সলাত বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সলাত করেন, 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার কলব জীবনও পবিত্র হবে না। তার দলিল কোথায়? আমরা দেখছি এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অনেক নফল নামাজ পড়ছে, কলব পরিষ্কার হয়েছে জিদের? না।
আচ্ছা, মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, যারা আওলাদে রসুলদের খুনি, আওলাদে রসুলদের খুন করছেন, তাহারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু কলব পরিষ্কার হয়েছে? হয় নাই। আপনি যা দেখেন মীর জাফর 5 ওয়াক্ত নামাজ পড়তো, মীর সাদেক 5 ওয়াক্ত নামাজ পড়তো না? তো কি কলব পবিত্র হইছে? এই যে হাজার হাজার কেজি বোম মারলো এই যে জঙ্গিরা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? এখন কলব পবিত্র হইছে না। আপনি যা দেখেন এই যে যে আমাদের দেশে যারা নাকি বড় বড় এইগুলো ধরা পড়লো, যারা এই যে বোম দিয়া মানুষ মারে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কিন্তু বাংলা ভাই, ওই যে ডক্টর গালিব, হ্যাঁ, মুফতি হান্নান, এরা যে আইলু, কি তাকে কলব পবিত্র হইছে? হয় নাই। আচ্ছা, আমাদের দেশে আপনাকে গ্রামগঞ্জে যারা নাকি সুদ খায়, এরা আমি দেখি, আমার এখানেও আছে, আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে সুদ খায়, 10 টাকা হারে, হেরাও 5 ওয়াক্ত নামাজ, হজ, কোরবানি করতেছে, কিন্তু কলব তো পবিত্র হচ্ছে না। তো এর জন্য বললাম যে আনুষ্ঠানিক আবাদত দিয়া কলব পবিত্র হয় না, দায়েমি আবাদত করলে কলব পবিত্র হবে। অবশ্যই সলাৎ করতে হবে, সেই সলাৎটা হইল দায়েমি সলাৎ। এর জন্য আল্লাহ কুরআনে সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে, তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, সূরা বাকারায়। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথেই, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ শব্দের অর্থ হইল সাধন প্রচেষ্টা। মধ্যরাত পার হয়ে গেলেই তাহাজ্জুদ করে গভীর রাতে, মানে আরামের ঘুম হারাম কইরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে একটু বেশি চেষ্টা করে যারা, তাদেরকেই বলা হয় সাধক, সাধন প্রচেষ্টা। যে তারা সব সময় নিজেকে রসুলের কাছেই সাত্তাছে, রসুলের কাছে সমর্পণ করতেছে, হে আমার রসুল, আমার ইচ্ছাটাকে আপনি জাকাত হিসাবে নিয়ে নেন, আমি আমার ইচ্ছাটাকে আপনার কাছে জাকাত দিতে চাই, আপনি দয়া করে কবুল করেন। আমার ইচ্ছাকেই আমি আপনার কাছে কুরবানি করতে চাই, আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন, কবুল করেন। তো এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় কামিয়াব। এর জন্য আমরা পীর ধরি, কিসের জন্য? নফসকে এবং কলবকে কামনা শূন্য করে, পুত পবিত্র করে, সেই কলব এবং নফসকে রবের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা করার জন্য, বাঁকায় অবস্থানের জন্য। ফানা মানে বিলীন হয়ে যাওয়া, বাঁকা মানে স্থায়ী হয়ে যাওয়া। এর জন্য আমরা পীর ধরি। এখন কি করে? পীর ধরছে, মুড়ি দিছে, পীর সাবে কয়ে দিছে, যা এক কাম কর, 5 ওয়াক্ত নামাজ পড়িস, তসবিহ তাহলিল করিস, হ্যাঁ, আর ওই যে অনুষ্ঠানের দিন আহিস, এত তারিখে অনুষ্ঠান হয়, উরসে আহিস, এই অহনে যাইবার লইছে। অনেক পীর ধরছি আমি কেরানীগঞ্জে চুনকুটে, নামাজ পড়ি আমি আমার এলাকা ইমাম সাহেবের পিছিয়ে, যাই কবে লইছে বিহাজাল ইমাম। তাহলে তোমার পীর কি? প্রত্যেকের আপন মুর্শিদ তার ইমাম, আপন পীরই তার ইমাম। যে গুরু ধরছে সে আর কোনোদিন কইতে পারে না বিহাজাল ইমাম, এই ইমামের পিছিয়ে অন্যজনে। তাহলে মুরিদগিরি থাকে না তো, ভাঙ্গা যায় তো। কে শিখাইব? আমি কি আল্লাহরে খুশি করুম না সমাজ খুশি করুম? আমার কারে দরকার? আল্লাহ, আল্লাহ রসুল দরকার না? আমি রসুলকে খুশি করতে চাই, আমি রসুলের ইচ্ছা মতো চলুম, আল্লাহর ইচ্ছা মতো চলুম। আমি তো সমাজের মানুষের ইচ্ছা মতো চলুম না, চলুম। এই জন্য কোরআন বলছে, তুমি যদি অধিকাংশ মানুষকে ফলো করো, তোমরা, আমাদেরকে বলছে, রসুলকে না, তোমরা যদি সমাজের অধিকাংশ মানুষকে ফলো করো, তারা তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে। অধিকাংশ মানুষকে ফলো করা যাবে না, যে এখানে বেশি মানুষ তাকে ফলো করি না, ওলিয়ে কামেলকে অনুসরণ করতে হবে। ওই আয়াত রসুলের লেগা না, আমাগো লেগা, আমানুর লেগা, মানুষের লেগা, নাসের লেগা, ইনসানের লেগা। ওই আয়াত রসুলের লেগা না। রসুল আবার কারে অনুসরণ করব? নবী কারে অনুসরণ করব? কারণ নবী নিজেই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, নবী হয়ে আগমন করে, রসুল হয়ে আগমন করে, তো তিনি আবার কারে অনুসরণ করব?
তিনি অনুসরণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন, তাকে কেন্দ্র করে অনুসরণ। এর জন্য তুমি সমাজের অধিকাংশ মানুষ, এই যে পাড়া মহল্লার মানুষগুলো, আরে এই কিরি ব্যাপার, আমাকে কয় না, দেখি না, আস না, ব্যাপার কি, এই তুই তো ভালো লোক না, এই না সেই না, তা অনেক কি কই, আহি না কি রে, কারণ আল্লাহ কইছে যে সলাৎ করে হ্যাঁ পাপই করা পারে না, হ্যাঁ আল্লাহ পাপ থেকে বিরত রাখে, এটা আল্লাহ প্রতিশ্রুতি, ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো চাচা মিয়া, আপনি সুদ খাইতে খাইতে আর ঘুষ খাইতে খাইতে আপনার আগে দাড়ি আছিল না, ওখানে দাড়ি রাখছেন, সাদা হয়ে গেছে গা, সাদা দাড়ি জর্দার রং মাইরা লাল করছেন, তারপরও আপনি ঘুষ ছাড়তেছেন না, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, সুদ সারা পারতেছেন না, 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, হক মাইরা গেছে, বইনের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, ভাইয়ের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, বাইনার ওয়ারিশ দেয় নাই, বাইস্তার ওয়ারিশ দেয় নাই, দেয় না, আত্মীয় স্বজনের সীমানা 4টা থাকে তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, 4 জনের লোকে গুতাগুতি আইল লইয়া, আপনি হেই লুক, আপনি গেছেন, এর লেগে আমি যাই না চাচা, কে রে আমি শুধরাইতে দেখলাম না তো, কিন্তু কোরআন তো কইছেন না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সলাত পাপ কাজ হইতে বিরত রাখবে। তুমি যায় দেখো গা ওলিয়া কামেলের একজন সাধক মুরিদ যে আসলেই মুসল্লি, তাকে যায় দেখো সেই কাহারও সম্পদ মাইরা খাওয়া তো দূরের কথা, নিজের সম্পদ মানুষের লয়ে গেছে, ওইটারই হিসাব রাখে নাই, সে সুদ ঘুষ খাইব তো দূরের কথা, সে নিজের সম্পদ বিলাইতে বিলাইতে নিঃস্ব হইয়া যা, সে মানুষের সেবায় নিয়োজিত। যায় দেখো আছে, মানুষকে অনেকভাবে সেবা করা যায় বাবা, সবচেয়ে উত্তম সেবা হলো খাবার দিয়া, জ্ঞান দিয়েও সেবা হয়, বিদ্যা দিয়া সেবা করা যায়, চিকিৎসা দিয়া সেবা করা যায়, এই সেবাগুলো সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ, এবং এইটাই সবচেয়ে পুণ্যের কাম কইছে। এই করোনার মধ্যে যারা নাকি জীবন বাজি রাইখা মানুষের সেবা করছে, তাগো থেকে উন্নত ধার্মিক কেউ আছে, তাদের থেকে ভালো আমলদার কেউ আছে? ঘরের ভিতরে জিকির করা সহজ, কিন্তু করোনার মধ্যে একজন করোনা রুগীর চিকিৎসা দেওয়া এটা বড় কঠিন, নিজের জীবন বাজি রেখা তো করে নাই সারা বিশ্বে। তুমি কি এই অবদান ভালাই দিতে পারবা? জ্ঞান দিয়া করে, বিদ্যা দিয়া করে, তথ্য দিয়া করে, এর জন্য সেবার মন মানসিকতা থাকতে হবে। তো কাজেই পীর দড়ি গিয়ে এটাই বুঝে না, আর পীর দড়ি কলবরে পবিত্র করা, কলব কিটা বুঝে না, কলব বান্ধবদের নিচে, এটা হলো রূপর। এই তুই থাকা ভালো, আস্তে আস্তে সাধন ভোজনের একটা পর্যায়ে গেলে আপন গুরু কয়ে দিব কলব কি, পবিত্র হইছে না হয় নাই। এর লেগা পবিত্র কার ধ্যান করলে পবিত্র হইবেন? আল্লাহর চেহারা। শয়তানের চেহারার ধ্যান করলে পবিত্র হইবেন? যার মধ্যে কামনা আছে সে কি আল্লাহর চেহারা না শয়তানের চেহারা? আর যার মধ্যে রহমত আছে সে আল্লাহর চেহারা। এর জন্য কামনা বাসনা যুক্ত লোকের কাছে কেউ যদি মুরিদ হয়, সে তার ধ্যান করলে হ্যাঁ কামনা বাসনা যুক্তই থাকবে, কারণ ধ্যান করছেন যার, স্বভাব তো তারই হইব। ওখানে মাছ পানির মধ্যে সারাক্ষণ থাকে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, পারে? পানির থেকে উঠাইলে সে ছটপট করে মইরা যায়। মাছের জীবন পানি, তো মাছ পানিতে থাকতে থাকতে পানি আর মাছের মিলনে এমন একটা গন্ধ তৈরি হয় মাছের শরীর থেকে, পানির গন্ধ। তখন কি ওই মাছটা যে ধরে টাচ করে তার শরীরটা শুদ্ধ গন্ধ ছিটা যায়, ওই মাছটা যে বাজারে থাকে ওই এলাকা শুদ্ধ গন্ধ ছিটা যায়। মুর্শিদের মহব্বতটা থাকতে ওই পানি আর মাছের মতো এমনভাবে মিলা থাকবো, এমনভাবে দৌড়াইব বাবা যে গ্রাম গন্ধ ছুটে যাবো গা, মুর্শিদের গ্রাম ছুটে যাব ওইটার মধ্যে, যে আমার মুর্শিদের গ্রাম আমার মধ্যে আছে। পানি আর মাছের মতো, যার সাথে আপনি হাত দিবেন, এখন মাছ ধরে কেউ লোক হাত মিলাইছেন, হেরা তো গন্ধ হয়ে গেছে, আবার যায় যার লোক হাত মিলাইব, হেরা তো গন্ধ হয়ে গেছে। এই জন্য মহব্বতটা করতে হইব এইরকম, তুমি যার লগে থাকবা তার গ্যারান তোমার মধ্যে ছুটবই। এলে সুরের লগে থাকলে সুরের গ্যারান আইব শৈল দেয়,
নেতার লগে থাকলে নেতার গ্রানায় বসল দিয়া, কারবারের লগে থাকলে কারবারের গ্রানায় বসল দিয়া। হ্যাঁ, অলিলা থাকা মানে বইয়া থাকলে না, অনুসরণ করলে। নেতা যেভাবে হাঁটে ওইভাবে হাঁটবা, নেতা যেভাবে বক্তব্য দেয় ওইভাবে দিবা, নেতা যেভাবে নেতাগিরি করে ওইভাবে করবা, মানে অনুসরণ করলাই। যে যারে অনুসরণ করবো, চুরের অনুসরণ করলে চুর হইবা, ডাকাইতের অনুসরণ করলে ডাকাইত হইবা, মৌলবীর অনুসরণ করলে মৌলবী হইবা, ওহাবির অনুসরণ করলে ওহাবি হইবা, সালাফির অনুসরণ করলে সালাফি হইবা, সুন্নির অনুসরণ করলে সুন্নি হইবা, অলির অনুসরণ করলে অলি হইবা। আর তুমি কি সুন্নি হইবা না অলি হইবা? তুমি কি সুন্নি হইতে চাও না অলি হইতে চাও? তুমি কি সালাফি হইতে চাও না অলি হইতে চাও? মানে সালাফিরা কেউই অলি হইবার চায় না, সালাফি হইবার চায়। সুন্নিরা অলি হইবার চায় না, সুন্নি হইবার চায়। আমার তো সুন্নি উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হইল কামালিয়াত অর্জন করা। কামেল, কামেল বাংলা শব্দ হইল পরিপূর্ণ। কুল্লু জাহেজ মানে সমস্ত কিছু সঠিক হইছে। কুল্লু কামেল সমস্ত কিছু পরিপূর্ণ, কোনো অপূর্ণতা যার মধ্যে নাই সে হইল কামেল। কোনো প্রকার অপূর্ণতা নাই। অনেকের আছে অনেক রিপু নাই কিন্তু একটু লোভ আছে, তাহলে কামেল না, মানে একটু আছে, অন্য সব ভালো। অনেকের আছে অনেক কিছু, সব নাই কিন্তু একটু অহংকার আছে, মানে পরিপূর্ণ। তাহলে আমরা এই বিষয়গুলো পীর কি এর ধরুন, এটা হলো মূল। আমাকে দরকার এইটা, এই আলোচনা। আচ্ছা, আমরা যারা পীর ধরছি, পীর ধৈরা কী করুম এটাও আমাকে জানার বিষয়। পীর ধরছি, আমাকে কর্ম শেষ না, কর্ম আরও বাইরে গেছে। অনেক গুরুর অনুসরণ করতে হইব, গুরুর বাড়িতে যাইতে হইব, গুরুর সহবতে থাকতে হইব, গুরুর খেজমত করতে হইব। সেটা আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, কর্মের দ্বারা হোক, জ্ঞানের দ্বারা হোক, বুদ্ধির দ্বারা হোক, যেভাবেই হোক গুরু সেবা, গুরুর বাড়ির যে মুসাফির আইব তাগো সেবায় থাকতে হবে। এর মধ্যে আমার তিনটা জিনিস মূল থাকবো: আদব, ভক্তি, মোহব্বত। এই বিষয়টা আদব আর ভক্তি থেকে মোহব্বতের জন্ম হয়ে যাব। মানে আদব নাই, ভক্তি নাই, তাহলে মোহব্বত আসবে না। আর মোহব্বতের অপর নাম ইমান, আমলের অপর নাম ইমান না। আমলের অপর নাম যদি ইমান হইতো তাহলে আজাজিল সবচেয়ে বড় ইমানদার থাকতো, তাই না? মোহব্বতের অপর নাম ইমান। যার রসুলের প্রতি যে যত বেশি মোহব্বত, তার ইমান তত বেশি গভীর। আর যে মোহব্বত করে রসুলরে এবং রবকে এবং অলিদেরকে, তারা কোনোদিনও জাহান্নামে যাইব না। আর যারা মোহব্বত করে না অলিদেরকে, রসুলকে, রবকে, কিন্তু প্রচুর আমল করে, গ্যারান্টি সহ জাহান্নামে যাইব। আমল দিয়া জান্নাতও পাইবেন না, আমল দিয়া মুক্তিও পাইবেন না। মোহব্বত দিয়া জান্নাতও পাইবেন, মুক্তিও পাইবেন। এর জন্য মোহব্বতের সাথে আমল করতে হবে। নামাজে খারাইছি, নামাজ কোনো ডিউটি না, সলাৎ কোনো ডিউটি নয়। হ্যাঁ, সলাৎ হচ্ছে মোহব্বত। সলাৎ কি? মোহব্বত। সলাতের অপর নামই হলো মোহব্বত। সলাতের অপর নামই মোহব্বত। এর জন্য সলাৎ অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাৎ শব্দের অর্থ কুমর ডোলায়া নাচা। সলাৎ শব্দের অর্থ একটি বেদকে দুই মাথা একত্রিত করা। সলাৎ শব্দের অর্থ লাফায়া জিকির করা। এইরকম অনেক অর্থ আছে সলাতের। তো কাজেই সলাতের অপর নামে মোহব্বত। মোহব্বত যেহেনে নাই, উঠা বসায় আর এই নত হওয়ায় কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। চেহারা দুই প্রকার, একটা নফসের চেহারা, একটা দেহের চেহারা। সলাতের চিহ্ন ফুইটা ওঠে নফসের চেহারায়, নফসের মধ্যে, এই দেহের মধ্যে না, দেহের চেহারায় না। অনেক দেহের চেহারায় কপাল কালা করে ঘুরলে কাম হইব না, ওটা ফাঙ্গাস, তাই না ভাই? আপনারা একটা আলোচনা করছিলেন। আমার এই ভাইয়া হাফেজ, মাওলানা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা কমপ্লিট, ভালো তার এই আছে যে কোরআন হাদিস এবং আপনার সম্পর্কে, সুফিবাদ সম্পর্কে খুব ভালো তার চর্চা আছে এবং এই পথেও চলাফেরা আছে। তো তাহলে তারা পড়াশোনা করছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা কি দেখি নাই?
যে কোন জিনিসটার মধ্যে মুতমাইন হওয়া যায়। আমাদের মূল উদ্দেশ্য নফসকে মুতমাইন করা। দেহ চুপ করে বয়ে থাকে, মন চুপ করে বয়ে রয়েছে, মন দৌড় পারে না। তো সলাতের মূল উদ্দেশ্য মনকে স্থির করা। মন যে তুই স্থির না হইব তুই সলাৎ হবে না। লা সলাতা ইল্লা হুজরি বিকাল, হুজুরি কলব দিয়া সলাৎ করতে হইব। হুজুরি কলবটা কইরেই দিব আপন মুর্শিদে। যে কলবকে পবিত্র করে দেয় তারে কয় দয়াল, যে নফসকে শান্ত করে দেয় তারে কয় দয়াল, যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে তাকে বলে ইমাম, যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং কইরা দেয় সে হইল ইমাম, যে সহি শুদ্ধ তেলাওয়াত জানে সে ইমাম। এটা হলো মেজাজি। আসল ইমাম হইল সে যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, সে হইল ইমাম। আমরা তো কিছু করতে পারলাম না। আমরা বাবা জাহাঙ্গীরে পাইছি, কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের মোহব্বত করা পারিনি। হ্যাঁ, অহনে বাবা আমাগো চোখের আড়াল হয়েছে, চর্ম চোখের। আমার চোখের সামনে বাবা জাহাঙ্গীর আছে, থাকি, কিন্তু আমি গেলে যেই আমার বাবা আমার একটা ডাক দিত, আমরা মুরিদ ভাই যেই যাক, আমার বাবা যে একটা ডাক দিত, আইস বাবা, আইস, কোন সময় আইস বাবা, এই যে ওখানে আইস, পিঠের মধ্যে একটা বুলালিং দিত। হ্যাঁ, ওই জিনিসটা খুব অভাব ফিল করি বা। এই জন্য সবসময় দয়ালের জন্য চোখে জল থাকে আমার। দয়াল, আমরা তোমারে বুঝতে পারলাম না, আর যখন বিন্দু মাত্র হোশ আইছে তখন তুমি আমাদের থেকেই পর্দা নিছ। আশিকের হৃদয়ে মাসুক জিন্দা। আমি আছি, আল্লাহ আছে। আমি নাই, আমার কাছে আল্লাহ নাই। তোমারও কাছে আছে, সবার কাছে আছে। আমি নাই, আমি এখন মরে গেলেই আমি তার আল্লাহকে ডাকতে পারুম না। পারুম? তোমরা পারবা, তোমরা আমার সামনে আল্লাহ আল্লাহ ডাকবা, আমি পারুম না। এর জন্য আমি আছি, আমার আল্লাহ আছে। আমি নাই, আমার কাছে আল্লাহও নাই। এই জন্য মুর্শিদ থাকতে মুর্শিদকে বুঝতে হয়। এই জীবনটা অনেক দুর্লভ জীবন। আমরা মুর্শিদ হারাই। আমার মুর্শিদ আমারে যে দয়া করছে, যে মোহব্বত আদর ভালোবাসা দিছে, আমি এই আদর ভালোবাসা কোথাও যায় আর পাবো কি না এটার গ্যারান্টি নাই। পাবো না। তাহলে মুর্শিদ দয়াময়। প্রেমের বাজারে ইউসুফ তার রূপ বিক্রি করতে গেছিল, ইউসুফের রূপ কেনার মতো খরিদ্দার কেউ ছিল না জুলাইখা ছাড়া। ইউসুফের রূপের মূল্য একমাত্র জানে জুলেখা। জুলাইখা ছাড়া ইউসুফের রূপের মূল্য আর কেউ জানে না। মজনুর প্রেমের ঢেউ, সেইটা অনুভব একমাত্র লাইলি করতে পারে। লাইলি ছাড়া মজনুর প্রেমের ঢেউ কেউ অনুভব করতে পারে না। অন্ধের রাজ্যে আয়না বিক্রি করা এটা বোকার কাজ। প্রেমিক থাকলে প্রেমের কথা কোন যায়, ভাবুক থাকলে ভাবের কথা কোন যায়। চাতক থাকলেই তো কাজে বাবা গো কার কাছে কইবেন,
হৃদয়ের ভাব, মুর্শিদের ভাব। ওখানে পাথরের কাছে যায় যদি আপনি পাথর চাটেন, পাথর কোনো দিন আপনার পিপাসা মিটাই পারবো? পিপাসা লাগছে, চাটবার লইছেন যা পাথর, এখন তো পাথর দিলে গেছে গা। পিপাসিত মানুষ, ভক্ত পিপাসিত, কিন্তু যায় পাথরের গুরু মনে কইরা চাটবার লইছে যে মনে পিপাসা মিটবে। পিপাসা তো মিটে না। আরো জিব্বায় যে একটু পানি আসিল ওয়াও পাথরে চাইচা খায়া লাইছে, পিপাসা আরো বাইরে গেছে, হতাশাও বাইরে গেছে। এর জন্য পিপাসা মিটাইতে গেলে জলের কাছে যাইতে হবে, বিশুদ্ধ জল, বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি ছাড়া পিপাসা মিটে না, খালি গ্লাস পিপাসা মিটায় না। কোরআন বলছে ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস, নিশ্চয়ই এই ঘর হচ্ছে সবচেয়ে পুরাতন আদি ঘর, মানব জাতির জন্য হেদায়েত। হুদিয়া লিন্নাস, নাস ইনসান কয় নাই, হুদিয়া লিন্নাস মানব জাতির হেদায়েত। মিনাল বাক্কা, এই বাক্কা হইল সবচেয়ে পুরানা ঘর, আল্লাহর তৈরি, মানব জাতির জন্য ঘর হেদায়েত। ওখানে আমরা ওইটারে বলি যে আল্লাহর ঘর কাবা, মক্কা। মক্কা শরীফ থেকে তো যে মক্কার খাদেম হ্যাঁ তো হেদায়েত পায় নাই। খাদেমুল হারামাইন বাদশারা, প্রতিটা বাদশাই তো খাদেমুল হারামাইন, এরা দিয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে নির্বিচারে। মামুনুর রশিদ খাদেমুল হারামাইন ছিল না? হারুনুর রশিদরা ছিল না? হাজ্জাজ বিন ইউসুফ কাবা মক্কা বানায় নাই, ভাঙ্গা বানাইছে তো। হেদায়েত হইছে, খালি গ্লাস পিপাসা মিটায় না। ওই মেজাজি ঘরের মধ্যে যখন হাকিকি কাবা প্রবেশ না করবে জীবনও হেদায়েত হইব না। হাকিকি কাবা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মেজাজি কাবায় উপস্থিত হয়েছে যায়া তখন মানুষ হেদায়েত পাইছে। খালি গ্লাস পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটাইতে গেলে গ্লাস ভরা থাকতে হইব। তো বাবা, এর জন্য খালি ইবাদতে কখনোই মুক্তি দিতে পারবে না, যেই পর্যন্ত ওই ইবাদতের সাথে আদম না থাকবে। আদমের অনুসারী হইয়া ইবাদত করতে হবে, আদমকে অনুসরণ কইরা ইবাদত করতে হবে। আদম যেভাবে কয় ওইভাবে ইবাদত করতে হবে। নিজের ইচ্ছা মতো ইবাদত করলে মুক্তি পাওয়া যাবে না, আদম যেভাবে বলে সেইভাবে করলে মুক্তি পাওয়া যাবে। এর জন্য পীরের ধ্যান ছাড়া কিছু নাই, দায়মি সলাৎ ছাড়া কিছু পাইবা না। দায়মি সলাৎকে প্রতিষ্ঠিত করতে হবে আপন দেহ এবং মনে। তাই মারিফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। এই দেহ মনের গবেষণা করো, এই দেহ মনের মধ্যেই রবকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই রসুলকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই তার দাসত্ব প্রতিষ্ঠিত হবে। দেহ মনের বাহিরে কিছুই নাই। এজন্য আল্লামা ইকবাল বলছেন ইয়ে জিক্রে মিম ইয়ে বেসরুর এ বুরআক এ বেশবি তেরি খুদি কে নিগেবা नहीं तो कुछ भी नहीं दयार इश्क में अपना मकाम पैदा कर ते दिल ও निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। দিল আর নিগাহ, দিল মানে অন্তর কলব মন, নিগাহ মানে নজর দৃষ্টি। তোমার দৃষ্টি এবং তোমার অন্তর যেই পর্যন্ত মুসলমান না হবে এই পর্যন্ত কিছুই পাইবা না। দিল ও নিগাহ মুসলমান নেই তো কিছু ভি নাই। এই দুইটা মুসলমান না হলে, আত্মসমর্পণ না করলে কিচ্ছু পাইবা না। এই দেহটাই মিমের জিকির, এই দেহটাই বুরাক, এই দেহটাই মেরাজে যাবার বাহন, দ্রুতগামী বাহন। এই দেহের বাহিরে কিছুই নাই। দয়ার ইশক মে, দয়ার মানে পীর মুর্শিদ, ইশক মানে মোহব্বত। পীরের মোহব্বতে আপনার মকাম, নিজের রাজ্য তৈরি করো। আপনি মন মে ডুব কার পাজা সুরাগে জিন্দগি, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া
তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া জিন্দিগির ছিদ্রটা সুরঙ্গ পথটা পেয়ে যাও। তু মেরা বানতা না বান আপনা তো বান, কইতাছে তুই আমার হস চাই না হস, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের হ। আমরা তো আল্লাহর হয়ে পারলাম না, রসুলের হয়ে পারলাম না, নিজের হয়ে পারলাম না। সারা জীবন এই মানুষগুলো শয়তানের হইয়া রইল। শয়তানের ইবাদত করা নিষেধ, আল্লাহর ইবাদত করা, রসুলের অনুসরণ করা আদেশ। এখন শয়তানি মানা করে, দূর রসুল মানিস না, আল্লাহর ইবাদত কর, আমিও আল্লাহর ইবাদত করি, তুই আল্লাহর ইবাদত কর, আয় মিলা জিলা ইবাদত করি। আদমের কাছে যাবি না, কি এর আদম, কি আদম কি বুঝে? রসুল কাছে যাবি না, রসুল কি বুঝে? এগুলা ভণ্ড, অমুক তমুক, এই কথাগুলা শয়তানের সবচাইতে চালাকির কথা, বুঝছেন? শয়তান ভিতরে বইয়া এগিনা খোঁচায়, মানে পাবলিক তো বুঝে না। আর শয়তান কিন্তু লেবাস ধরে আহে। আল্লাহ যেরকম মানব রূপে আছে, রসুল যেরকম মানব রূপে আছে, শয়তানও মানব রূপেই আছে। শয়তান অন্য কোনো রূপ ধরে আহে না, মানুষের রূপেই আহে। এর লেগে আবু জেহেলও যেরকম মানুষের রূপে আছে, ফেরাউন যেরকম মানুষের রূপে আছে, নমরুদ যেরকম মানুষের রূপে আছে, ঠিক অপর দিকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মোহাম্মদ রসুল আল্লাহ, এরা সবাই মানব রূপেই আছেন। এর লেগা বাশার রূপে আল্লাহ স্বয়ং আইছে মা মরিয়মের সামনে। রুহুল কুদ্দুস, রুহুল আমিন, রহুল্লাহ, তিনটা শব্দ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, রহুল্লাহ। রহুল কুদ্দুস রূপে ঈসা নবীর কাছে সরাসরি আইছে আল্লাহ বাশার রূপ দইরা। রহুল আমিন রূপে আল্লাহ রব্বুল আলামিন মহানবীর কাছে আইছে সরাসরি বাশার রূপ দইরা। আর রসুল রূপ দইরা রহুল আমিন, রহুল কুদ্দুস এবং রূহ, সে সরাসরি আইছে মা মরিয়মের কাছে মেহরাবে। মা মরিয়ম দেখে ভয় পেয়ে গেছে, তখন সে তুমি ভয় পাও না, আমি আল্লাহর রসুল, আল্লাহর তরফ হইতে, রবের তরফ হইতে প্রেরিত রসুল। এর জন্য রূহ সেও বাশার রূপ ধারণ করে, আল্লাহ নিজে বাশার রূপ ধারণ করে। কোরআন স্পষ্ট পায়। মৌলবীর ফিতা দিয়া যদি রসুল মাপবার জানতে তো গর্বি লইবই। ওখানে আপনার হাইট দিয়া যদি পাকিস্তানের ইমরান খান রে মাপেন, তো আপনি আপনার 4.5 ফুটই পাইবেন। ইমরান খান তার 4.5 ফুট না, না আপনি 4.5 ফুট, না আপনি 4.5 ফুটের উপরে যাইবেন কেমনি? মানে পাকিস্তানের শোয়েব আখতারে যদি 4.5 ফুট মানুষ আমাকে আশরাফুল দেয়া মাপি, তাহলে লইব? বিষয়টা হইলে এরকম, মানে মোল্লার ফিফাদার রসুল মাপে। রসুল কি আল্লাহর কথা বলেছেন? না, বলেননি। লাগে যেন আসিল, সাথে গেছে। আল্লাহ কইতেছে আমার ইচ্ছা ছাড়া রসুল কথা কয় নাই। আল্লাহ কইতেছে আমি আমার হাবিবকে 2 ধনুকের ব্যবধানে একটা জিরু, মানে একটা বৃত্তের ভিতরে নিয়ে আসছি। এই বৃত্তের ভিতরে আমি আর রসুল মেরাজ হয়েছে। আমুল্লাহ কয় না, ওইখানে পর্দা আছে, পর্দাটা না দিছে মৌলবীতে। আচ্ছা তোরে তো যন্ত্রণা কে, জোর জলে গে, বুঝি না। আপনি যা দেখেন সব মৌলবী গে, এই ওহাবি সালাফি গে এক সমস্যা, মানে অনেক কথা কথা কোয়া লাগে। ঢাকার কাউয়া, হ্যাঁ কি কয়, হ্যাঁ ডাকে কি, ডাকটা কি ঢাকার কাউয়ার? কা। ভারতের কাউয়া কা, ইংল্যান্ডের কাউয়া হ্যাঁ কয় কা, সৌদি আরবের কাউয়া হ্যাঁ কয় কা। আপনি ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, সৌদি, এই 4 দেশের কাউয়ার মধ্যে আকারে প্রকারে রঙে সাইজে ভিন্নতা থাকতে পারে, ডাকে গেলে ভিন্নতা নাই, কা। এখন সৌদির ওহাবি, ইংল্যান্ডের ওহাবি, ভারতের ওহাবি আর বাংলাদেশের ওহাবি আকারে প্রকারে লেবাসে ভিন্নতা আছে, কিন্তু বলি কইলে এক, কা। আরবের ওহাবিও কয় রসুলের উপরে মিলাদ কিয়াম শিরিক বেদাত। বাংলাদেশের ওহাবিও তাই কয়, ইংল্যান্ডের ওহাবিও তাই কয়, ভারতের ওহাবিও তাই কয়। আবার রবিউল আউয়াল বিদাত শিরিক, এইটা ভারতের ওহাবিও যা কয়, বাংলাদেশের ওহাবিও তাই কয়, সৌদির ওহাবিও তাই কয়, ইংল্যান্ডের ওহাবিও তাই কয়। মানে ওহাবি সবার এক। আর এক সমস্যা এই জিনিস লইয়াই, শুধু রসুলকে নিয়া, আলে রসুলকে নিয়া। হ্যাঁ,
দেখেন ওহাবিরা মাওলা আলীর নামটা বেদবের মতো উচ্চারণ করে, কিন্তু অন্য অন্য সাহাবিগো নামগুলা খুব সুন্দর করে কয়। এগো মৌলবিগো রহিমাহুল্লাহ বলেন না কেন? এরা আব্দুল ওহাব নজদির মতো একটা জানোয়ারের নামও লয় রাহিমাহুল্লাহ। তে নজদি যদি রাহিমাহুল্লাহ হয়, এজিদ যদি রাহিমাহুল্লাহ হয়, তাইলে তো কলঙ্ক হয়ে যাব রাহিমতের। এগুলা রাহিমাহুল্লাহ কোনো দিনও না। এর জন্য বাবা ওহাবি যেই হোক সবার একই বলি। আপনি যায় দেখবেন যে উসিলা ধরা বিদাত শিরক, সবটির এক কথা, সবটির এক কথা। তাবলিগি বলেন, সালাফি বলেন, ওহাবি বলেন, খারিজি বলেন, দুরুসি বলেন, সব এক। তার মানে কি? গোড়া এক, শাখা ভিন্ন, গোড়া এক। এর জন্য আওলাদে রসুল আর রসুলের প্রশংসা আল্লাহ কোরআনে কইরা থুইছে, যেটা মিটানের ক্ষমতা জগতে কোনো ফেরকার, কোনো দলের, কোনো মোল্লার, কোনো মুন্সির নাই। কোরআন রে তার বাদ দেওয়া পারবো না। এই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা পড়তেই বগো। ইন্না আতাইনাকাল কাউসার, এটা পড়তেই হইব। ইয়া আইয়ুহাল মুজাম্মিল পড়তেই হবে, ইয়া আইয়ুহাল মুদাসসির পড়তেই হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন পড়তেই হবে, তহা আইন সিন পড়তেই হবে। উপায় নাই, পড়ো, দুরূদ পড়ো, উপায় নাই। আল্লাহ পড়ায় ছেড়ে দিব। রাদিয়াল্লাহু ওয়া রাদুয়ান, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান। আল্লাহ কোরআনেই কইয়া থিয়া দিছে, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এইটা মবিয়া রেজিদের বেলায় খাটে না, এইটা মাওলা আলীর বেলায় খাটে, এটা মাওলা হাসান হুসাইনের বেলায় খাটে, সালমান ফার্সির বেলায় খাটে, হজরত আবু যর গিফারির বেলায় খাটে, হজরত জাবেরের বেলায় খাটে, হজরত আব্দুর রহমান ইবনে আউফের বেলায় খাটে। এইরকম জলিলুল কদর সাহাবায়ে কেরামদের বেলায় খাটে। রাজা বাদশাহ বেলা এটা খাটে না। আর সুলতানু জিল্লুল্লাহ, এই বাদশারা হইল আল্লাহর ছায়া, হইতে পারে কোনো দিন? এই উমাইয়া আব্বাসিয়া রাজারা সবাই রসুলের বংশরে কুবায়া কাটছে, বিষ দিয়া মারছে, বিষ খাওয়ায়া মারছে। যারা রসুলের বংশরে মাওলা হাসান হুসাইনের আওলাদ রে, মাওলা আলীর আওলাদ গো বিষ খাওয়ায়া মারে আর কুবায়া কাটে, এরা বলে আল্লাহর ছায়া। সুলতানু জিল্লুল্লাহ খুতবায় পড়ে, দেখেন। খুতবার বাংলা তো আমরা বুঝি না, বাংলা বুঝলেছেন কাম হইতু। বাদশারা বলে আল্লাহর ছায়া, বাদশারা আল্লাহর ছায়া, ওখানে বাদশাহ উপরে দিয়ে আমেরিকার ছায়া আছে। জি, এই কাজেই আমাদের দরবারগুলো এখন মোল্লাতন্ত্র দিয়ে ভরে গেছে। মৌলবী জিনিসটা খুব ভয়ানক জিনিস, যেহেনে যাইব পছন্দ রায় দিব। কারণ সে যেটা শিখছে সেইটাই। এই এক মৌলবী ওয়াজ করতেছে আল্লাহ রসুল 40 বছরের নবুয়ত পাইছে, এই নবুয়ত পাওয়ার পরে যাহা কিছু আসছে সেগুলো মানা যাবে, আর 40 বছরের আগে যা করছে এইগুলা কোনো কিছু মানা যাবে না, অনুসরণ করা যাবে না। এই মুস্তাকুন নবী নামের এক দেওবন্দি ওহাবির ওয়াজ শুনলাম। সেই যে আহম্মকুল্লাহ, ও তো আহম্মদুল্লাহ, আহম্মকুল্লাহ আল্লাহর তৈরি আহম্মক, এটা আল্লাহর আহম্মক, আহম্মকুল্লাহ কি এর আহম্মদুল্লাহ, তাহলে কি এর মধ্যে কি কোন? তো রসুল 40 বছরে নবুয়ত পাইছে, তো রসুল যদি 40 বছর আগে নবুয়ত পায়, তাহলে হে আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার রসুল, হে আমার হাবিব, যে আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছি? তো হস্তি বাহিনী লয়ে আইছে আল্লাহর হাবিবেরও আগমনের 50 দিন আগে। ইয়ো
তা জন্মের আগে যদি হস্তি বাহিনীর কাণ্ড কারখানা দেখে, আলাম তারা দিয়া কতটি আয়াত আছে, একটু পড়েন না। আলাম তারা মানে কি? আল্লাহ কসম কাটলো, আল্লাহ কসম কার লগে কাটতেছে, কারে শুনাইতেছে কসম কাইটা? মোল্লা রে, আমানু রে, মুমিন রে, আল্লাহ রসুলে শুনাইতেছে। ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা, আল্লাহ নফসে লাওয়ামার কসম কাটছে। আল্লাহ সেই মহাপ্রলয় দিবসের, কিয়ামত দিবসের কসম কাটছে। আল্লাহ জৈতুন আর তিনের কসম কাটছে। ওয়া তিন ওয়া জৈতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ জলপই আর তিন ফলের কসম কাটবো? হই মিয়া, পাগল লইছেন নি আপনি? জলপই, আপনি কি জলপই হাতে ধরে কসম কাটবেন কোনা দিন? এই জলপইয়ের কসম। আর আমাকে সিনেমার মধ্যে তো ইয়ের কসমই কাটে না, বট গাছ সাক্ষী রেখে আমার দাদা দাদিরা বিয়া করেন। আল্লাহ জলফের কসম কাটব? তাহলে এই তিন বলতে আল্লাহ কি বুঝাইছে? জয়তুন, এই তিন জয়তুন লই আমি আল্লাহ ফুলকপি সম্পর্কে একটা আয়াত নাজিল করল না? যেই ফুলকপি বড়া ভিটামিনে কত সুন্দর দেখা যায়। জলফই হ্যাঁ, হ্যাঁ, মানে এই ডুমর বলতে কি বুঝাইছে এটা তাকে কই দিব? রূপকতা ব্যবহার করছে, যেটা সবচেয়ে বেশি সাংঘাতিক বিষয়, ওইটার মধ্যে সবচেয়ে বেশি রূপকতা, সবচেয়ে বেশি রূপকতা। যে যারে বেশি ভালোবাসে সে তারে বকে বেশি। সবচেয়ে বেশি আপন মানুষটার কাম করণ লাগে বেশি, কারণ আপন মানুষ ছাড়া দায়িত্ব সবাই সবারে দিতে পারে না। এর লেগে আল্লাহর সবচেয়ে আপন কে? আল্লাহর হাবিব। এর লেগে আল্লাহর হাবিবের ত্যাগ বেশি করণ লাগছে, কষ্ট বেশি করণ লাগছে, নির্যাতন বেশি সহন লাগছে, কারণ সবচেয়ে বেশি নিকটে। কারণ আল্লাহর বান্দারেও তরানের লেগে রসুলের বংশরে কোরবানি করণ লাগবে, হয় না? কারণ আল্লাহ রসুলরে বান্দা কান্ডারি বানায় দিছে, মানে তুমি কেমনে পার করবা তোমার বিষয়। এর লেগে দেওয়া নেওয়া সব জায়গায় আস। কি কারণে শাহাদাত করব? কি দরকার আছে? তো কাজেই মানুষরে বিভ্রান্তি করে রাখছে মানুষই। কই যাইবেন? আমরা তো অনেক দিশাহারা।